বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট খেলছে অনেক দিন 1986 সাল থেকে, এবং এই ফরম্যাটটাই বাংলাদেশ সবার আগে সমীহ জাগিয়েছে। বিভিন্ন বিশ্বকাপে যদি আমরা দেখি, বাংলাদেশ চূড়ান্ত সাফল্য মানে সেমিফাইনালে না উঠতে পারলেও বিশ্বকাপগুলোতে বাংলাদেশ অনেক বড় বড় দলকে আপসেটের শিকার বানিয়েছে। এখন এই ঘটনাগুলো আপনি 2007, 2011, 2015 এরকমভাবে কিন্তু একটা ধারাবাহিকভাবে দেখা গেছে, কিন্তু এর সঙ্গে টেস্টে বাংলাদেশ ঠিক ম্যাচ করতো না। কারণ টেস্ট ম্যাচে বাংলাদেশের জয় সংখ্যাই বলেন, ইম্প্যাক্ট বলেন, সব কিছুই যথেষ্ট কম ছিল, এবং এর মধ্যে যথেষ্ট পরিমাণ বাজে বাজে হার আছে, যে হারগুলো কোনো ব্যাখ্যায় বাংলাদেশ যখন একটা ওয়ানডে দিয়ে সম্মান আদায় করেছে, তখন কিন্তু টেস্টে ঠিকই আবার উল্টো কথার একটা বলার সুযোগ তৈরি হয়েছে যে বাংলাদেশের ক্রিকেট আসলে সেই লেভেল পর্যন্ত এগোয়নি। এখন সেই জায়গাটা কি, পাকিস্তানের বিপক্ষে যে সিরিজ, সেটা কতটা সেই জায়গায় প্রলেপ দিল সে বিষয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছে আমি রাকিবুল হাসান, আর সবাইকে স্বাগত জানাচ্ছি লেটস প্লেতে। টেস্ট খেলা বাংলাদেশ খেলছে দুই যুগ, 2000 সাল থেকে আজকে 2024। এই দুই যুগে আপনি যদি রেকর্ড দেখেন, সেই রেকর্ডটা আসলে আরও অনেক বেশি ভালো হতে পারত বা ভালো হওয়া উচিত ছিল, যেটা হয়নি। বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছিল 2005 সালে জিম্বাবুয়ের সঙ্গে। প্রথম যদি ওইখানে সিরিজ তো হোমে জিতলো, প্রথম অ্যাওয়ে সিরিজ জেতার যদি কথা বলা হয় সেটা 2009 সালে, যদিও সেটা একটা লাকি সিরিজ ছিল। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় বিদ্রোহ চলছিল, যে জন্য একটা সেকেন্ড লেয়ার টিম নেওয়া হয়েছিল। এখন আমি ধরে নিচ্ছি ওয়েস্ট ইন্ডিজ এ টিম তখন জাতীয় দলে চলে এলো, কিন্তু তারপরও ওয়েস্ট ইন্ডিজ তো সেই দলটারও তো আরও প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল, কিন্তু বাংলাদেশ সেই সুযোগটা দেয়নি। সেখান থেকে কিন্তু সাকিব, মাশরাফি বা আমাদের এই যে তারকা যারা খেলেছেন বিভিন্ন সময়, কেউ অবসরে গেছেন, কেউ এখনও খেলছেন, তারা সবাই সেখানে ছিলেন। সেখান থেকেই বাংলাদেশ ক্রিকেটের একটা অগ্রযাত্রা শুরু। সেটা ছিল প্রথম অ্যাওয়ে সিরিজ জয়। এখন তারপরে বাংলাদেশ অ্যাওয়ে সিরিজের ক্ষেত্রে টেস্টে কিন্তু তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেনি। মাঝখানে 2021 সালে জিম্বাবুয়েতে যে একটা মাত্র ম্যাচের সিরিজ ছিল, সেটা বাংলাদেশ জিতেছে, এবং তার মানে আপনি খেয়াল করে দেখেন এই 2024-এর আগ পর্যন্ত, এই সিরিজের আগ পর্যন্ত গত 24 বছরে বাংলাদেশ মাত্র দুটো অ্যাওয়ে সিরিজ জিতেছে। একটা সেই 2009 সালে ওয়েস্ট ইন্ডিজ, এবং 2021 সালে জিম্বাবুয়ে, যদিও সেখানে মাত্র একটাই টেস্ট ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই রেকর্ডটাই আপনাকে বলে দিচ্ছে যে বাংলাদেশ আসলে টেস্টে কি অবস্থায় ছিল। এর মাঝখানে হোমে বেশ কিছু জয় এসেছে, বা অ্যাওয়েতেও দুই একটা স্মরণীয় জয় এসেছে, কিন্তু সেই জয়গুলো দিয়ে সিরিজ জয় আসেনি। উদাহরণ হিসাবে যদি বলি, 2017 সালে বাংলাদেশ 100তম টেস্ট জিতেছিল শ্রীলঙ্কায়, কিন্তু সেখানেই কিন্তু আরেকটা টেস্ট হেরে 1-1 ড্র। মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশ টেস্ট জিতেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, এক স্মরণীয় টেস্ট জয়, কিন্তু সেখানেও 1-1 ড্র হয়েছিল। ঘরের মাঠের কথা যদি বলা হয়, বাংলাদেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে হারিয়েছে ঘরের মাঠে, কিন্তু সিরিজ জেতা হয়নি। অন্য টেস্টটি, সিরিজের 2 ম্যাচের অন্য টেস্টটি ঠিকই অপোজিশন জিতে 1-1 ড্র হয়ে গেছে। ফলে এই জায়গাগুলোতে সুযোগ ছিল, বাংলাদেশ এটা কাজে লাগাতে পারেনি। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, বাংলাদেশের টেস্টে যে কারণে বাংলাদেশ অন্য দলগুলোর কাছে খুব সমীহ জাগাতে পারেনি এতদিন, তার একটা বড় কারণ ছিল পুরো দল হিসাবে বাংলাদেশ খেলতে পারতো না। দেখা যেত ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হচ্ছে, হয়তো একটা ইনিংস আছে, হয়তো একটা বোলিং ফিগার আছে যিনি ভালো করেছেন, কিন্তু যে মোমেন্টে যেটা করা দরকার সেই মোমেন্টে বাংলাদেশে সেটা হতো না। দিনের শেষ ভাগ, লাঞ্চের ঠিক আগে, এরকম জায়গাগুলোতে বাংলাদেশ হয়তো যখন মনে হচ্ছে যে লাঞ্চে আমি 2 উইকেট নিয়ে চলে যেতে পারছি, ঠিক লাঞ্চের আগে ওটা 4 উইকেট হয়ে গেল, এরকম। আর এই জায়গাগুলোকে কিন্তু টেম্পারমেন্ট বলা হয়, কারণ টেস্ট খেলায় আপনাকে ওই ধৈর্যটা রাখতে হবে। টেস্ট খেলায় আপনাকে অনেক মোমেন্টামগুলো চেঞ্জ হবে, সেই মোমেন্টামটা আবার নিজেকে পাকড়াও করে আনতে হবে, ধরে আনতে হবে। এগুলো যদি না করা যায়, তাহলে 5 দিন মিলে একটা হিসাব মেলানো সম্ভব না, যেটা ওয়ানডে বা টি-20-র বেলায় কিন্তু এরকম না। একটা টি-20 ম্যাচ 3 ঘন্টায় শেষ হয়, একটা ওয়ানডে ম্যাচ 6, 6.5, 7 ঘন্টায় শেষ হয়ে যায়। এই জায়গাটুকু ভালো খেললে হয়ে যায়। টেস্টে কিন্তু তা না, এখানে 2 বার ব্যাট করতে হয়, 2 বার বল করতে হয়, এবং বিভিন্ন মোমেন্ট আসে, সেই মোমেন্টগুলো আপনাকে ধরতে হবে। তো এত ধৈর্য বা এত ইকুয়েশনের মধ্যে বাংলাদেশ যেতে পারতো না, সেটা ছিল একটা বড় সমস্যা। এখন চন্দিকা হাথুরুসিংহে, যিনি এখনকার কোচ, তিনি যখন দায়িত্বে ছিলেন প্রথম দফায়, তখনও তিনি কিছু উইনিং ফর্মুলা বের করেছিলেন, এবং সেই উইনিং ফর্মুলার মধ্যে একটা ছিল যে বাংলাদেশ যখন হোমে খেলবে তখন এমন উইকেট বানাতে হবে যেখানে অপোজিশন নাকাল হয়। অপোজিশন নাকাল হতে গেলে কি করতে হবে, কিছুটা আনপ্লেয়েবল উইকেট। বাংলাদেশ স্পিনে ভালো খেলে, বল অনেক লো হবে, এরকম একটা আনপ্লেয়েবল কন্ডিশন দিয়ে বাংলাদেশ কিন্তু ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে হারিয়েছিল, যেটা জয় হিসাবে অনেক বড় জয়। কিন্তু আপনি যদি ক্রিকেট ডেভেলপমেন্টের কথা বলেন, তাহলে কিন্তু ওই জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট এগোনোর বদলে আমার বিচারে পিছিয়েছে। সাফল্যই কিন্তু সব শেষ কথা নয়, যেটা বাংলাদেশ খেসারত দিয়েছে। আজকে যখন বাংলাদেশ পাকিস্তানের মাঠে সিরিজ জিতলো, এবং যেখানে আপনি পুরো বিশ্বে এখন একটা আলাপ, সেটা হচ্ছে পাকিস্তান, যারা কিনা পেসারদের নিয়ে বিশ্বসেরা চিরকাল, ওয়াসিম ওয়াকার, শোয়েব আখতারের দেশ,
কে নাই, মানে কখন তাদের পেস বোলিং ছিল না, সেই দেশের মাটিতে বসে পাকিস্তানের চেয়ে বেটার পেস অ্যাটাক বাংলাদেশের, চিন্তা করা যায় একবার। এবং বাংলাদেশের পেস অ্যাটাকের পুল যদি আপনি এখন দেখেন, 150-এর উপর বল করছেন নাহিদ রানা, মাত্র 3 টেস্ট খেলেছেন, তার গতি 150-এর উপর যাচ্ছে। তাসকিন আহমেদ, তার গতি যেমন আছে, অ্যাগ্রেশন যেমন আছে, অভিজ্ঞও তেমন। তার পাশাপাশি আমাদের এবাদত হোসেন ইনজুরিতে পড়ে আছেন, যিনি বাংলাদেশের ওই ইনজুরিতে যাবার আগে সবচেয়ে ভালো বল করছিলেন। শরীফুল এখানে ইনজুরিতে 1 ম্যাচ খেলতে পারেননি, যিনি ইনফর্ম। হাসান মাহমুদ 5 উইকেট নিয়েছেন এবং দারুণ বল করেছেন। খালেদ আহমেদ, যিনি কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের 1 নম্বর টেস্টে পেস বোলার ছিলেন, তিনি কিন্তু এই পাকিস্তান সিরিজে ডাগ আউটে বসেছিলেন, ড্রেসিং রুমের পার্ট ছিলেন, তিনি কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি, কারণ কম্বিনেশনটা দাঁড় করানো যায়নি, তার সুযোগ ছিল না সেখানে। ফলে এই যখন একটা পেস অ্যাটাকের অবস্থা, তখন বাংলাদেশ যেখানেই খেলুক, আপনি এই দলটাকে যদি অস্ট্রেলিয়া খেলতে পাঠান, ইংল্যান্ডে খেলতে পাঠান, নিউজিল্যান্ডে খেলতে পাঠান, এই পেস অ্যাটাক কিন্তু আপনার অপোজিশনের চোখে চোখ রেখে খেলার সুযোগ তৈরি করবে। অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাটিং, যেটা সেখানে এবার যে দায়িত্বশীলতাটা দেখা গেছে, সেটা যদি অব্যাহত রাখতে পারে, তাহলে সামনের দিনগুলো প্রতিপক্ষের টেস্টে কঠিন সময় দেবে বাংলাদেশ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার প্রথম সুযোগটা কিন্তু ভারতের বিপক্ষে সিরিজ, যেটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, কারণ বাংলাদেশ একটা মাত্র জিতে এসেছে, দারুণ একটা ইম্প্যাক্ট তৈরি হয়েছে। ভারতের মাঠে যদি এটা রাখা যায়, তাহলে অবশ্যই বাংলাদেশের টেস্টে সামনে উজ্জ্বল সময়।